আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 14 এপ্রিল 2025 রোজ সোমবার, অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে বলছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে মূলত 10টা বিষয় আর কি, বা 10টা ল যেটাকে বলা হচ্ছে 10 লস, অথবা 10টা থিওরিও বলা যেতে পারে। যে এই 10টা ল এবং 10টা থিওরি যদি আমরা একটু মেনে নেই বা অনুধাবন করি এবং অনুসরণ করি, তাহলে আমাদের লাইফটা খুব স্মুথলি, মানে লাইফের যে অনুশোচনা থাকবে না, কোনো স্মুথলি চলতে থাকবে। এবং হচ্ছে যে আমাদের পার্সোনালিটি যে আছে, আমরা একটা স্ট্রং পার্সোনালিটি বা একটা ভাইব্রেন্ট পার্সোনালিটি আমরা বজায় রাখতে পারবো বা ক্রিয়েট করতে পারবো, ডেভেলপ করতে পারবো। তো প্রথম যেটা, সেটাকে আমি বলতেছি হচ্ছে যে ডিটাচমেন্ট থিওরি বা ল অফ ডিটাচমেন্ট। তো ডিটাচমেন্ট থিওরিটা কি? যেটা হচ্ছে যে আমাদের জীবনে যা যাবার তা চলেই যাবে। যেটা চলে যেতে চায় সেটাকে রাখার না, যেটা আমার থাকবে না সেটা আমি পাবো না, যেটা পাবো সেটা আমি পাবো, বা যেটা থাকবে না সেটা পাবো না। তো সেটা নিয়ে কখনো আফসোস করার কিছুই নেই। নাম্বার 2 হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। যদি আমরা কোনো কিছুতে মন প্রাণ দিয়ে কোনো কিছু চাই এবং সেটা চাওয়ার জন্য আমি আমার এফোর্ট দেই, দেন it will be mine after some time or some days. সো এটা আমার কাছে আসবে, এটা আমার হবে, আমি সেটা পাবই। তো সেজন্য হচ্ছে সেটাকে মনে প্রাণে চাইতে হবে, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ পাকের কাছে তার জন্য অ্যাচিভ করার জন্য দোয়া করতে হবে এবং সুন্নাত হিসাবে এফোর্ট দিতে হবে। নাম্বার 3 হচ্ছে ল অফ ভাইব্রেশন। যে আমি যেরকম আর কি, আমি যেখানেই যাব না কেন, আশেপাশের সেম টাইপের মানুষগুলোর সাথে আমার পরিচয় হবে, আন্তরিকতা হবে এবং সেম টাইপের মানুষগুলোকে আমি পাবো মূলত। তো এটা হচ্ছে ল অফ ভাইব্রেশন, যে আপনি যেরকম ঠিক সেরকম মানুষ বা সেরকম ব্যক্তিত্বের, সেরকম পার্সোনালিটির পার্সন আপনার আশেপাশে আপনি সেরকম পাবেন আর কি। নাম্বার 4 ল অফ কর্মা। আমি যা করব তার সেম ফিডব্যাকটা, তার আউটপুটটা আমার সাথে ঘটবে। আমি যদি কারোর জন্য কুয়ো খুঁড়ি, তাহলে সেই কুয়োতে আমাকেই পড়তে হবে একটা না একটা সময় পরে। সো এটা হচ্ছে যে পৃথিবীর একটা ল আর কি। তো এই ল অফ কর্ম, এটা আমি যাই করব কেন, যদি আমি ভালো কাজ করি তার ফিডব্যাকটাও আমি পাবো, খারাপ কাজ করলেও তার একটা ফিডব্যাক আমি দুনিয়াতেই পেয়ে যাব। আখিরাত তো পরবর্তী কথা, দুনিয়াতেই সেটার ফিডব্যাক আমি কিছু না কিছু পাবো আর কি। এবার হচ্ছে ল অফ এনার্জি। আমি যা ভাবতেছি, আপনার ভাবনা, চিন্তা এবং ইমোশন, এই সকল কিছু হচ্ছে একটা এনার্জি ক্রিয়েট করে। সেটা পজিটিভ এনার্জি হতে পারে, নেগেটিভ এনার্জি হতে পারে। আমি যদি পজিটিভভাবে সব কিছু নেই এবং ভালো কাজ করি, তাহলে আমার ভালো ভাবনা, ভালো চিন্তাধারা, ইমোশন এবং ভালোবাসা আমার কাজকর্ম দ্বারা পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। এবং আমি যেখানে যাই সেখানে সেই পজিটিভ এনার্জি দ্বারা লোকে আমার সম্পর্কে একটু ভালো বলা বা একটা 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 পজিটিভ পরিবেশ সৃষ্টি হয় আর কি সেখানে। আর যদি আমি নেগেটিভিটি ভাবি, তাহলে সেখানেও সেম টু দ্যাট, আমি যেখানে যাই না কেন সেখানে একটা নেগেটিভ পরিবেশ আর কি সৃষ্টি হয়, যদি নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়, যদি আমার কাজগুলো খারাপ হয়, মন্দ হয়, নেগেটিভ ওয়ার্ক টাইপের হয়। তো এটা হচ্ছে ল অফ এনার্জি অথবা এনার্জি থিওরি। তারপর হচ্ছে যে ল অফ কজ অ্যান্ড ইফেক্ট, যে আমরা যেটাকে বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো প্রত্যেকটা কর্মকাণ্ডের শুরুতে আসলে এটাকে ভাবতে হবে মিনিমাম। তাড়াহুড়ার ফল আসলে ভালো হয় না। তাড়াহুড়া করে কোনো কিছুই করা যাবে না, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাড়াহুড়া করে কোনো কিছু করা যাবে না। এটাকে আমার ভাবতে হবে মিনিমাম 10 মিনিটস, 20 মিনিটস, 1 আওয়ার, 1 ডে, এই জিনিসটা আমাকে ভাবতে হবে, রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে যে আমাকে কাজে আগানোটা উত্তম। আর যদি আমি ডিসিশন নাই নিতে পারি, তাহলে আমার সেটার জন্য আমার কোনো ডিসিশন নেওয়ারই দরকার নেই, সেটা আমাকে কনসালটেন্সি করতে হবে কারোর সাথে সেই বিষয়টাতে আর কি, ডিসিশন নেওয়ার জন্য। এবার আছে ল অফ ওয়াননেস। দুনিয়াটা আসলে আমরা জানি যে দুনিয়াটা হচ্ছে গোল। তো আমি যেখানেই থাকি না কেন বা যাকেই ভাবি না কেন, যার সাথেই কোনো কর্মকাণ্ড করি না কেন, একটা না একটা সময় তার সাথে আমার দেখা হবে, বা কোনো অ্যাক্টিভিটিসের কারণে একটা না একটা সময় তার সাথে আমার কোনো ডিলিংস তৈরি হবে বা হয়ে যাবে। তো এটাই হচ্ছে ল অফ ওয়াননেস, অর্থাৎ দুনিয়াটা গোল। সুতরাং এই গোল দুনিয়ার মধ্যে তো একটা না একটা সময় আমি যার প্রতি কোনো খারাপ বিহেভ করি, যার প্রতি ভালো বিহেভ করি, কাউকে ক্ষতি করি, কারো উপকার করি না কেন, আমি যদি মনে করি এখানেই শেষ, একটা না একটা সময় তার সাথে আমার মিট হবেই, বা একটা না একটা সময় তার সাথে আমার কোনো এইসব কর্মকাণ্ডে একটা ডিলিংস থেকে যাবে বা আবার তৈরি হবে।
নাম্বার 8 সেটা হচ্ছে যে সেফ সেফ থিওরি আর ল অফ সেফ, যেটা হচ্ছে যে আমি যেখানে যাই সেখানে পশু পাখি থেকে শুরু করে মানুষজন এবং বাচ্চারা আমার দ্বারা সেফ কিনা, আমার থেকে নিরাপদ কিনা। সেখানে যেখানে যাই না কেন সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা আমার কাছে চলে আসে কিনা, এবং পশু পাখিও আমায় খুব দ্রুত আমার প্রতি বশ মানে কিনা। হ্যাঁ, তো এই জিনিসটা যদি খেয়াল করা যায় বা এই জিনিসটা যদি আমি আয়ত্তে আনতে পারি, তাহলে আমার এই যে স্ট্রং পার্সোনালিটিগুলো আছে এগুলো ডেভেলপ হবে আর কি। এটাও একটা স্ট্রং পার্সোনালিটির একটা কোয়ালিটি বা সিফত। নাম্বার 9 সেটা হচ্ছে যে যে ল অফ কি বলবো, যে ল অফ ফেভার, অথবা বলতে পারি যে ফেভার থিওরি। সেটা হচ্ছে যে আমি যেখানেই যাই না কেন বা আপনি যেখানেই যান না কেন মানুষ আপনার দিকে তাকায় কিনা, বা আপনি যাচ্ছেন মানুষ আপনাকে একটু দেখে কিনা, দেখে আবার একটু ঘুরে তাকায় কিনা। আর যারা টক্সিক পিপল আছে তারা আপনাকে একটু বাঁকা চোখে দেখে কিনা, তারা একটু বাঁকা চোখে আপনাকে দেখতেছে। হ্যাঁ, এবং যারা হচ্ছে যে ভালো মানুষ আছে তারা আপনাকে একটু ঘুরে তাকাচ্ছে, আপনাকে বারবার দেখতেছে, একটু সম্মোহিত ভাব যেটা। তো এইটা আপনার প্রতি বা এটা করে কিনা, তাহলে বুঝতে হবে যে না, আমার ভিতরে কিছু স্ট্রং পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে বা আমার ভিতরে আছে এই সিফতগুলো। একদম শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে যে ল অফ বিলিভনেস, যে মানুষ আপনাকে বিশ্বাস করে কিনা। হ্যাঁ, যে আপনি কোথাও গেছেন, দেখা যাচ্ছে ট্যুরে গেছেন কিন্তু আপনি কাউকে চিনেন না, বাট একজনের সাথে আপনার পরিচয় হয়ে গেল। এখন সে পরিচয় হওয়ার পরে সে আপনার সাথে কথা বলতেছে, অনেক কথা বলতেছে, তার জীবনের কথা, তার ভ্রমণের কথা, কিন্তু আপনাকে সে চিনে না, বা তার জীবনের কোনো সমস্যার কথা, কোনো অভিজ্ঞতার কথা সে আপনার সাথে শেয়ার করতেছে, জীবন কাহিনীগুলো আপনাকে তুলে ধরতেছে। তাহলে বুঝতে হবে যে না, আপনার ভিতরে এরকম কিছু পার্সোনালিটি আছে যেটা আপনাকে খুব মানুষ দ্রুত আপনাকে বিশ্বাস করে। সম্মোহনী ভাবটা আপনার ভিতরে আছে, যে মানুষকে আপনি সম্মোহন করতে পারেন আপনার কথার দ্বারা, আপনার পার্সোনালিটি দ্বারা। আবার হচ্ছে যে যারা হচ্ছে যে একটু টক্সিক পিপল, তারা আপনাকে হিংসা করে কিনা সেটাও দেখতে হবে, আপনাকে হিংসা করে কিনা, আপনার দিকে বাঁকা চোখে তাকায় কিনা। তো এই জিনিসটা যদি হয় তাহলে বুঝতে হবে যে না, আপনার ভিতরে যে একটা স্ট্রং পার্সোনালিটি বা একটা ভাইব্রেন্ট পার্সোনালিটি ডেভেলপ হতে যাচ্ছে, বা এর সিফতগুলো আপনার মধ্যে আছে। তো এই যে 10টা ল বললাম, এই 10টা লকে নিজের ভিতরে অ্যাচিভ করতে পারলে তাহলে একটা মানুষের জীবনে তার চলাটা খুব সহজ হবে, তার ডিপ্রেশন থাকবে না, তার হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি আস্থা সৃষ্টি হবে, এবং সে কখনো অনুশোচনায় ভুগবে না যে কী পেলাম কী পেলাম না, এবং তার ভিতরে ডে বাই ডে একটা স্ট্রং ব্যক্তিত্ব, একটা শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।